বেশ, তুমি যখন চাইছো আমি তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করি, বেশ, এখানে যারা যারা উপস্থিত আছে সবার সামনে, তোমার সামনে, আমার স্বামীর সামনে, সবার সামনে আজকে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, তুমি যদি আমার প্রাণে চাও, তুমি যদি আমার নয়ন চাও, আমি দিব, আমি দিব। আরে তাতেও যদি না হয় সন্ন্যাসী ঠাকুর, তুমি যদি আমায় চাও, তোমার ওই চরণে বিকাইয়া তোমায় চরণেতে সন্ন্যাসী আমি বিকাইয়া রব। মা, সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা এ তুমি কি বলছো? এমন করে বলো না মা, কারণ একবার যখন আমি তোমায় মা বলে ডেকেছি, মা যখন বলে ডেকেছি, তুমি তো আমার মাই হলে, আর তুমি যদি আমার মা হও তাহলে আমি তো তোমার সন্তানের মতো, আর মা কখনো সন্তানের চরণে বেঁকে যেতে পারে না। তুমি অমন করে বলো না গো, তুমি অমন করে বলো না। আর শুনে রাখো মায়েরা, শুনে রাখো মা, আমি হলাম কামিনী কাঞ্চনে ত্যাগী সন্ন্যাসী, পরের থেকে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তবে হ্যাঁ, সন্ন্যাসী ঠাকুর বলছে, মা ওই যে তুমি কথার কথাই বলে, কথায় কথায় বলে দিলে না যে নয়ন চাইলে নাকি তুমি আমাকে নয়নও দিতে রাজি আছো। তোর নয়ন আমি চাই না মা গো, আমি নয়ন চাই না। তবে হ্যাঁ, যদি তুমি ওই নয়নের মণিটা যদি তুমি আমায় দিতে পারো। মা পদ্মাবতী অবাক হয়ে গেলেন, সন্ন্যাসী ঠাকুর আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না, একটু ভালো করে বলো। আমি তো বলছি তুমি যদি আমার এই প্রাণটা চাও, প্রাণটা তোমার চরণে দিতে রাজি আছে, বলো না কি চাও, বলো না। তুমি আমার এই প্রাণটা চাও, আমি তোমার ওই চরণে সঁপে দিতে পারি, বলো সন্ন্যাসী বলো। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর এই প্রাণটা আমি তোমার চরণে দেব, এই প্রাণটা আমি তোমার চরণে সঁপে দেব, কিন্তু একবারের জন্য বলো তুমি কি চাও। সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা গো এত বড় কথাটা যখন তুমি বলেই দিলে, তবে শোনো মা, তোমার ওই প্রাণীর আমার কোনো প্রয়োজন নাই, প্রাণ আমি চাই না, তবে দান যদি দিতেই হয়, দান যদি দিতেই হয় দাও মা দাও। তোমার ওই প্রাণ ধান কুবেরকে আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সন্ন্যাসী ঠাকুর বলো না এমন কথা, বলো না ও হে সন্ন্যাসী, এমন কথা বলো না। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তুমি আমায় অমন করে বলো না গো, তুমি আমায় অমন করে বলো না। ও যে আমার নয়নের মণি, ওকে ছাড়া আমি হব পাগলিনী, ওকে ছাড়া আমি হব পাগলিনী।
ও সন্ন্যাসী ঠাকুর, তুমি কি জানো গো? তুমি কি জানো? একটা নয়, দুটো নয়, 7 সন্তান, একে একে 7 সন্তান বিয়োগের পর তবে এই প্রাণধন কুবেরকে আমি পেয়েছি। আর এটাকে যদি তোমার হাতে তুলে দিই, বলো না কে আমায় মা বলে ডাকবে? কে আমায় মা বলে ডাকবে? কে আমায় মা বলে ডাকবে? অঝরে নয়নে মা আমার কাছে কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না। ও মা কেমন করে দান দেবে গো? আপনারাও তো মা, আপনাদের তো মায়ের মন। বলুন না মা, বলুন না, আপনারা পারবে আপনাদের সন্তানকে চিরদিনের মতো অন্যের হাতে তুলে দিতে? মা কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না। আর পাশে দাঁড়িয়েছিলেন স্বামী হারাই পণ্ডিত। পদ্মা, ও পদ্মা গো, অমন করে তুমি কেঁদো না, অমন করে কেঁদো না পদ্মা। শোনো শোনো শোনো, তুমি যে সন্ন্যাসীর কাছে কথা দিয়েছো, প্রতিজ্ঞা করেছো, আর কথা দিয়ে যদি কথা না রাখতে পারো, তাহলে আমাদের সন্তানের অমঙ্গল হবে। তার থেকে জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য তুমি আমাদের সন্তানকে ওই সন্ন্যাসীর হাতে তুলে দাও, সন্ন্যাসীর হাতে তুলে দাও, সন্ন্যাসীর হাতে তুলে দাও। কিন্তু মায়েরা, আচ্ছা আপনারা বলুন তো মায়েরা, এই কথাটা যদি একটা পিতা হয়ে যতটা সহজে বলা যায়, একটা মা, একটা পিতা হয়ে যতটা সহজে বলা যায়, একটা মাকে বলতে পারে গো? যে মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে, সেই তো জানে সন্তান হারা কি জ্বালা, সন্তান হারা কি যে জ্বালা। অনেক তা জানে, সন্তান হারা কি যে জ্বালা। অনেক তা জানে, একমাত্র জেনে ছিল কৌশল্যা জননী, একমাত্র জেনে ছিল ও কৌশল্যা জননী। সন্তান হারা কি যে সকলেই কি জানে, একমাত্র জেনেছিল মা কৌশল্যা জননী, একমাত্র জেনেছিল মা কৌশল্যা জননী। মাতার রামকে দিয়েছিল বনে, মাতার দিয়েছিল বনে বনে, 10 মাস 10 দিন
ধরে। ও 10 মাস 10 দিন যে মা সন্তান গর্ভে ধরে। আরে 10 মাস 10 দিন যে মা সন্তান গর্ভে ধরে। 10 মাস 10 দিন যে মা সন্তান গর্ভে ধরে। কেউ বোঝে না বলে কেউ বোঝে না, বলে কেউ বোঝে না, মায়ের ব্যথা কেউ বোঝে না, বলে মায়ের ব্যথা কেউ বোঝে না, বলে সন্তান হারা কে যে জানা, মায়ের ব্যথা কেউ বোঝে না। সন্তান হারার কি যে জ্বালা, মায়ের ব্যথা কেউ বোঝে না, না না মায়ের ব্যথা কেউ বোঝে না। না না মায়ের ব্যথা কেউ বোঝে না। সন্ন্যাসী ঠাকুর তুমি অমন করে বলো না, সন্ন্যাসী ঠাকুর অমন করে বলো না। অঝর নয়নে মা কাঁদছে জানেন, আর মাকে কাঁদতে দেখে ছোট্ট কুবের আর থাকতে পারলো না। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর থাকতে পারলো না, তাড়াতাড়ি করে বলে উঠলো, সন্ন্যাসী ঠাকুর তুমি আমাকে নিয়ে যেতে এসেছো, এটা আমার আগে বোঝা উচিত ছিল। তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার গৃহে এসেছো, বেশ যখন নিয়ে যেতে চাইছো তাহলে বলে রাখি শোনো, ওই যে মাঠে যখন খেলছিলাম, খেলার সময় আমি যখন লক্ষণ সাজে সেজেছিলাম, ওই লক্ষণ সাজে আমাকে যে যা দেখে সবাই কি ভাবে জানো, সবাই আমায় লক্ষণ সাজে যে যা দেখে সবাই বলে না আমি নাকি সত্যিকারের লক্ষণ, সত্যিই লক্ষণ ঠাকুর। তাই যদি হবে ও সন্ন্যাসী ঠাকুর আমার সঙ্গে, তাহলে তোমায় এখনো যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করো আমার সঙ্গে, তুমি যুদ্ধ করো। এই দেখো আমার বাহুতে কত শক্তি। ও মায়েরা, যে বালকটি বলছে সন্ন্যাসীকে যে আমার সঙ্গে তুমি যুদ্ধ করো, তার বয়স কিন্তু মাত্র 6 বৎসর। ও সন্ন্যাসী ঠাকুর খেলার সময় লক্ষণে সাজে দেখে সবাই আমায় লক্ষণ বলে গো, তাই যদি হবে যুদ্ধ করো। এখন মা আমার দেখছে কি ছোট্ট বালক সন্ন্যাসীর সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দিয়েছে, কথা কাটাকাটি শুরু করেছে। মা আবার থাকতে পারলেন না, কবে বাবা কবে, এই শিক্ষা তো আমি তোমায় কখনো দিইনি বাবা। গুরুজনদের সঙ্গে কেমন করে আচরণ করতে হয়, কেমন করে কথা বলতে হয়, না এই শিক্ষা আমি তোমায় কখনো দিইনি। তাই শুনে রাখো কবে, আজকে আমি মা হয়ে তোমায় বলে রাখি, শোনো পিতৃ সত্তা পালনের জন্য ওই রামচন্দ্র গিয়েছিল বনে, রাম গিয়েছিল বনে, আজ এই মায়ের বাক্য রাখিবার তরে যাও কবির সন্ন্যাসী, যাও কুবের সন্ন্যাসীর সনে। মা আমার মুখে পাথর চেপে সন্ন্যাসীর কাছে নিজের সন্তানকে তুলে দিচ্ছে মা। কুবেরকে বলে উঠলেন, বাবা পিতৃসত্তা পালনের জন্য রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসী হয়েছিল, তাই যদি হবে তুমি আমার আদেশ অমান্য করো না বলে মা আমার সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। ছোট্ট কুবের বলে উঠলেন, মা তুমি যখন মা হয়ে আমাকে সন্ন্যাসীর হাতে তুলে দিলে মা গো, আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিনও ফিরে আসবো না। আমি কথা দিলাম, তোমার চরণ স্পর্শ করে কথা দিয়ে গেলাম, আমি আর কোনোদিনও ফিরে আসবো না, কোনোদিনও ফিরে আসবো না, কোনোদিনও ফিরে আসবো না। এই বলে পিতা মাতার চরণে প্রণাম জানাচ্ছে, পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে চললেন, আর মুখে বলে উঠলেন, মা গো আমি চলে যাই, মা গো আমি
আমি চলে যাই, আমি চলে যাই। মাগো আমি চলে মাগো আমি চলে আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, হে জন্মভূমি হে বিদায়, ও মা বিদায় দাও মা। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরে আসবো না। আমি আর কোনোদিনও ফিরে আসবো না মা। আমি কথা দিয়ে গেলাম, আমি আর কোনোদিনও ফিরে আসবো না। ভূমি হে বিদায়। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা তপি গরিয়সী মা, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী। আমি চলে যাই মা, আমি চলে যাই, আমি চলে যাই মা, আমি চলে যাই। বিদায় দিলেন মা। আমার মুখে পাথর চেপে তার অষ্টম গর্ভের সন্তানকে বিদায় দিলেন। দেখতে দেখতে মা আরো কয়েক বৎসর পার হয়ে গেল। ওই কুবের সমস্ত পিছুটান পেছনে ফেলে রেখে এবার সন্ন্যাসীর সঙ্গে চলেছেন গুরু কৃপা লাভের আশায়। দেখতে দেখতে কয়েক বৎসর পার হয়ে গেল। কত পথ কত নদী নালা অতিক্রম করছে। একদিন একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর সন্ন্যাসীকে বলছে, ও সন্ন্যাসী ঠাকুর, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর একটা প্রশ্ন করব তোমায়। সন্ন্যাসী ঠাকুর বলছে, ও কুবের, তোমার কথা শুনবার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, বলো বলো তুমি কি বলতে চাও। কুবের বলে উঠলেন, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, ওই যে আমাদের একচক্রা গ্রাম আছে, ওই একচক্রা গ্রামে এই যেমন তুমি আমাকে নিয়ে এসেছো, ওই একচক্রা গ্রামে এক একটি বাড়িতে একটা নয় দুটো নয় 8টা 10টা করে সন্তান আছে গো। তা আনতে যদি হতো বেছে বেছে তুমি শুধু কেন আমাকেই আনলে? বেছে বেছে তুমি একেবারে আমার মা বাবার কোলটাকে শূন্য করে দিলে। বেশ, এনে যখন ফেলেছো এনেছো যখনই, আমার মনে একটা বাসনা আছে, ও সন্ন্যাসী ঠাকুর অনেক দিন তো হলো, এবার দাও না আমার সেই দীক্ষা, গুরুমন্ত্রী দীক্ষা। এখন জানেন মা, যেই নাই কথা বলেছে সন্ন্যাসী ঠাকুরের আনন্দ ধরে না। ও কবি
আরে আরে এই কথাটা শুনবার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম। এই কথাটা শুনবো বলে, কেন জানো, এতদিনে এই যে কথাটা তুমি বললে, এতদিনে তোমার চৈতন্য বোধ হয়েছে, ভেতরের তোমার চৈতন্য সত্তাটা জাগ্রত হয়েছে। ও মায়েরা, আমরাও ঠিক তাই বলি, যতক্ষণ না আমাদের ভেতরের চৈতন্য সত্তাটা জাগ্রত হয় ততক্ষণ কিন্তু আমরা গুরু দীক্ষা, গুরুর শিক্ষা নেওয়ার কথা মাথাতেও আনি না। তাই আজকে যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বলে উঠলেন, ও কবির, এসো এসো এসো, আর বিলম্ব নয়, এই কথা শোনার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম। এসো, আজকে আমি তোমাকে মন্ত্র দান করব, কিন্তু মন্ত্র দেওয়ার আগে দুটো কথা যে বলছি তোমাকে, একটু মন দিয়ে আস্বাদন করো। বললেন, শোনো, এই যে কর্ণে তোমার মন্ত্র দেব, আর মন্ত্র দেওয়ার পর তোমার করণীয়টা কি হবে, তোমার কাজটা কি হবে না, আমি যখনই তোমার কর্ণে মন্ত্র দেব, ওই মন্ত্র নেওয়ার পর তুমি আমাকে আলিঙ্গন করবে। মন্ত্র নিয়ে তুমি আমাকে আলিঙ্গন করবে, আর যখনই আলিঙ্গন করবে সঙ্গে সঙ্গে এই যে তুমি একটা দেহ, আমি একটা আলাদা, এই যে ভিন্ন দুটো দেহ, এই দুটো দেহ আর দুটো দেহে নয়, দুটো দেহ আর দুটো দেহে নয়, ওই দুটো দেহ একত্রিত হয়ে যাবে। এখন মায়েরা, ওই মন্ত্র নেওয়ার আনন্দে এতটা বিভোর হয়ে আছে ছোট্ট কুবের, মন্ত্র নেওয়ার আনন্দে এতটাই বিভোর, ওই সন্ন্যাসী ঠাকুরের পুরো কথাগুলো না শুনে মন্ত্র কর্ণে নিয়ে যেই না সন্ন্যাসীকে আলিঙ্গন করেছে, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক হইল, নিত্যানন্দ নিত্যানন্দ বলি এই জগতে প্রকাশ এলো। নিতাই গৌর হরি হরি বল। জগতে প্রকাশ হইল। লক্ষ্য করুন, যেই না ওই সন্ন্যাসীর কথা মতো, যেই না সন্ন্যাসীকে আলিঙ্গন দিয়েছে, ওমা ওই যে আগেই বলেছি, পুরো কথা না শুনেই আলিঙ্গন দিয়েছে, মন্ত্র নিয়ে যেই না সন্ন্যাসীকে আলিঙ্গন দিয়েছে, দুটো দেহ এক হয়ে গেছে, দুটো দেহ এক হয়ে গেছে। কুবের চোখ মেলে দেখছে, কোথাও তো গুরুদেবকে দেখতে পাচ্ছে না। একে গুরুদেব, আমি আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, কোথায় তুমি, কোথায় তুমি, ও গুরুদেব, বারবার করে ডাকছে মা, কিন্তু গুরুদেব কোথায়, কোথায় পাবে? কারণ গুরুদেব আগে থেকেই বলেছিলেন, সন্ন্যাসী ঠাকুর আগে থেকেই বলেছিলেন, ওই মন্ত্র নিয়ে আলিঙ্গন করা মাত্রই দুটো দেহ এক হয়ে যাবে। এই দুটো দেহ এক হয়ে গেছে, আর কুবের যতবার বলে ঠিক তার প্রতিধ্বনিটা বেরিয়ে আসে, কুবের, ও কুবের। বলেন, তুমি তো আর আমাকে দেখতে পাবে না, আর নয়, আর দেখতে পাবে না। কেন জানো, তুমি আমি একই সত্য, একই, তুমি আমি একই সত্য। এতদিন ভিন্ন দেহে ছিলাম, আজ থেকে তুমি আমি একত্রিত হয়ে এই জগতের মানুষ আজ থেকে আমাদের যে নামে চিনবে, সেই নাম আজ থেকে সেই নাম প্রকাশিত হলো। সেই নাম কোন নাম গো? এই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। নিতাই গৌর হরি বল। তাই পাগলে নিত্যানন্দ কি করছে? আহা নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ হরি হরি নিত্যানন্দ নিত্যানন্দ আরে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, হরে নিত্যানন্দ 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 রায়। উলুধ্বনি নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিতাই যারে দেখে তারে বলে দন্দ্রে তৃণ ধরি, তারে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি, তাই যারে দেখে তারে বলে দন্দ্রে তৃণ ধরি, তারে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি। গৌরাই আমারে কি নিয়ালহ মালা গৌর হরি, আমার কি নিয়ালহ বলো গৌর হরি, তোমরা আমারে কি নিয়ালহ মালা গৌর হরি, আমার কি নিয়ালহ বলো গৌর হরি, বলো হরি বলে হরি বল সবাই মিলে, বল হরি আরে বল হরি বলে হরি বল। হরি বল হরি বল, দেখো উঠেছে আনন্দের
রোল হরি বলে হরি বল উঠেছে আনন্দের বল হরি বল হরি বল আরে উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বল উঠেছে আনন্দের বল হরি বল হরি বল আরে উঠেছে আনন্দের রোলে নাহি কোনো গন্ডগোল তাই গৌর হরি বল হরি বল উঠেছে আনন্দের বল উঠেছে আনন্দের বল নাহি কোন গন্ডগোল উঠেছে আনন্দের বল হরি বল হরি বল হরি বল হরি বল নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়। তাই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। আর পাগল নিত্যানন্দ কি করছে জানেন? হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যান করছেন। হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যান করছেন নিত্যানন্দ প্রভু। আর হঠাৎ শুনতে পেলেন মায়েরা কে যেন তাকে বারবার করে ডাকছে, বারবার করে ডাকছে। কি বলে গো? দাদা বলরাম, দাদা বলরাম বলে। ধ্যানে মগ্ন রয়েছেন, শুনতে পেলেন কে ডাকে বারবার ডাকছে, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম। ও মায়েরা মনে করে দেখুন, ঠিক লীলার শুরুতে বলেছি শ্রীবার সঙ্গে নয়, আমার মহাপ্রভু ডাকছেন। কাকে গো? মনে আছে? মনে আছে কাকে ডাকছে মা? কাকে ডাকছে? দাদা বলরামকে। সেই হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যান করছে নিত্যানন্দ প্রভু, সেই ডাকটা চলে গেল তার কর্ণে। কে? নিতাই চাঁদ বলে উঠলেন, কে ডাকে আমায়? এমন আকুল কণ্ঠে ব্যাকুল হই, বারবার কে ডাকছে গো? বারবার কে কে আমায় ডাকছে? কে ডাকে আমায়? নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আচ্ছা আমাকে যে বারবার করে ডাকছে দাদা বলরাম বলে, আমি তো বলরাম নই, আমি বলরাম নই। আমার নাম কি? হ্যাঁ, নিত্যানন্দ। দুটো দেহ একত্রিত হয়ে নাম হয়েছে নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু। এখন মনে মনে ভাবছি, এই যে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার আমাকে কে ডাকে, এমন করে বারবার ডাকছে দাদা বলরাম বলে, কিন্তু আমি তো বলরাম নয়, আমি তো নিত্যানন্দ। কে কে ডাকে আমায়? আমার ধ্যানে জানতে পারলেন, ধ্যান করে দেখলেন, নয়নে ভেসে উঠল, নয়নে তার ভেসে উঠল সেই মূর্তি। নয়ন মাঝে ভেসে উঠল আমার গোবিন্দের প্রতিচ্ছবি। যেই না নয়ন মাঝে গোবিন্দের ছবিখানি দেখেছে, চিৎকার করে বলে উঠল, ওরে কানাই রে, ওরে কানাই রে, আমার কানা ভাই কানা কানাই রে, ভাই দেখা দে ওরে ভাই দেখা রে। কানা। ও মায়েরা, নিত্যানন্দ পাগলের মতো হয়ে চারিদিকে ছুটতে আরম্ভ করেছে। কানাই 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 বলতে বলতে পাগলের মতো হয়ে চতুর্দিকে ছুটতে আরম্ভ করেছে। যাকে দেখে তাকে শুধায়। আর ওদিকে আমার নিমাই চাঁদ কি করছে গো? আমার নিমাই চাঁদ কি করছে? ওই সুরধরির তীরে সকল ভক্তদের সঙ্গে তিনি কীর্তন আনন্দে মেতে আছেন। আজ কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। চলো সবাই মিলে বাহু তুলি। হরি বলে রাধে রাধে। একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি।
আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম নদিয়া নগরে সাচি মায়ের ঘরে নগরে সতী মায়ের ওই ঘরে নদিয়া নগরে সাচি মায়ের ঘরে নগরে সতী মায়ের ঘরে উদয় হলো নিমাই চাঁদ হরি হরি আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম রাধে রাধে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে কত পাপি তাপি করে গেল এই হরি নামে কেবল হরি নাম শ্রবণ কর কত পাপি তাপি পাপি তাপি তোরে গেল ও মাইরা বলে সকল পাপ ক্ষয় হবে কিসে এই হরি নামে পাপ ক্ষয় হয়ে যায় তাহলে আজ থেকে পাপ করবো নাকি পাপ করবো আর হরিনাম করবো রাধে রাধে চলো সবাই মিলে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে বুকে বল হরি নামে শ্রবণ করো গানে সবাই মিলে বাবু পাপি করে গেল এই হরি নামে কেবল হরি নাম শ্রবণ কর এই হরি নামে বাতোয়ানা এই হরি নামে বাতোয়ানা এই হরি নামে মাতোয়ারা এই হরি নামে বাতোয়ানা ও দেখো দেখো সাদা ব্রজধা নিতাই গৌর হরি বল। এই নাম কি আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা মধুমাখা হরিনা এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম হরি নামে ভজ নামে যাব নামে করো সাথ হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নাম হরি হয়ে যাবে হরি নামে ভজ নামে ভজ নামে ভজ নামে যাব নামে করো সাথ হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নাম হরি হয়ে যাবে হরি নামের জলে ডুবে দিলে হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুবে দিলে হরি নামের জলে ডুবে দিলে হাতে জুড়াই মন প্রাণ নিতাই গৌর হরি বল। খেয়ে আনিল কোথায় ছিল মধুমাখা হরিনা কে আনলো কোথায় ছিল মধুমাখা হরিনাম ও বলো খেয়ে আনিল কোথায় ছিল মধুমাখা হরিনা কে আনলো
মাখা হরি নাম। মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। আরে মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম। মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। হরি বল রাধে রাধে। দেহি ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে যখনই সেই নিত্যানন্দ প্রভু ধ্যানে জানতে পারলেন তিনি আর কেউ নন, আমার গোবিন্দ, অর্থাৎ আমার প্রাণের ভাই কানাই, আমাকে বারবার করে দাদা বলরাম বলে ডাকছে। তাই আর বিলম্ব না করে জানেন বাবা, সকলের হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞাসা করছে, তোমরা কেউ দেখেছো আমার প্রাণের ভাই কানাইকে? বলি দাও না, কেউ দেখেছো তোমরা? বাবা খুঁজতে খুঁজতে তিনি চলেছেন ত্রিবেণী, গয়া, বারাণসী, গঙ্গা, কাশী, সমস্ত তীর্থ তিনি পর্যটন করতে 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 যাচ্ছে। কেন? প্রাণের ভাই কানাইয়ের অনুসন্ধান। কেউ বলতে পারো, বলো না আমার প্রাণের ভাই কানাই কোথায়? ও মায়েরা, আজকে নিত্যানন্দ প্রভু তার প্রাণের ভাই কানাইকে খুঁজছে।